Hello guys, welcome to my another new vlog. My vlog number is 06. সো আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সো এই ব্লগে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব লক্ষ্মীপুরের একটি ওয়েল নন ট্রেডিশনাল প্লেসের সাথে, যার নাম হচ্ছে আলেকজান্ডার। আই হোপ আপনারা অনেকে এই জায়গাটিকে চিনে থাকবেন। সেখানে আমরা কী করি এবং কোথায় কোথায় যাই সব কিছুই আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব আজকের এই ভিডিওতে। তার আগে এই মেঘনা বিচ সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। যেমন এর অবস্থান হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে। ব্রিটিশ শাসন আমলে রামগতি ছিলেন ও বিশ্বে আলেকজান্ডার নামে একজন ইংরেজ এখানে রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন, যার নাম অনুসারে এটার নামকরণ করা হয় আলেকজান্ডার। আর কথা না বাড়িয়ে চলেন সবাই মিলে এনজয় করি ব্লগটি। প্রায় দীর্ঘ 30 মিনিট বাইক রাইড দেওয়ার পরে আমরা চলে আসলাম লক্ষ্মীপুরের আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ে। এবং সেখানে গাড়িটি পার্কিং স্পটে রেখে প্রথমেই খাচ্ছিলাম মালাই আইসক্রিম। এরপরে আমরা নদীর পাড়ে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছি। অ্যান্ড একটা কথা বলি, আপনাদের যদি কখনো এখানে আসেন তাহলে নদীর তাজা তাজা ইলিশ মাছ খেতে পারবেন, অ্যান্ড চাইলে বাসায়ও নিয়ে যেতে পারবেন। এটি নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষদের ঘোরাঘুরির জন্য এক সুন্দর জায়গা। ব্রাহ্মণে এই জায়গায় এক সময় ব্লক দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। জোয়ারের সময় এই ব্লকগুলোতে জোয়ারের পানি আছড়ে পড়ে, যা দেখতে বরং সুন্দরই লাগে। এখানে দেখতে পাবেন ফিশারম্যানরা কিভাবে নদীতে মাছ ধরে। বাঁধের পাড়ে বিকেলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবার ও খেলাধুলার দোকান বসে। আফটার এ হুইল কিছুক্ষণ পরে আমরা একটা বোটে করে শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অ্যান্ড আমার পাশে আমার বন্ধু আর আমার একটা ছোট ভাই আছে। আমার এক্সপিরিয়েন্সটা অন্যরকম একটু, কারণ ফার্স্ট টাইম বোটে করে নদীর মাঝখানে আসলাম। তো নদীর মাঝখানে কিছু কিছু চর দেখা যাচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম আবদুল্লাহর চর। এখানে এসে আমার মনের এক্সপিরিয়েন্সটাই অন্যরকম, কারণ ফার্স্ট টাইম আমি এরকম একটা নদীর বুকে চরে আসলাম। এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আপনারা যারা গেছেন তারাই বুঝবেন। এখানে কিছু শেপ দেখতে পেলাম। যারা এখানে থাকে তারা এই শেপগুলোকে দেখাশোনা করে। এখানে যদি নদীর পানি চলে আসে চরের উপরে, তাহলে এখানে কিছু ঘর আছে, ওই ঘরগুলোতে এই শেপগুলোকে রাখে। তারপরে এখান থেকে ব্রেক দিয়ে চলে এলাম শেখের কেল্লা আসসালাম জামে মসজিদে। এই মসজিদের আশেপাশে অনেক কিছু আছে যা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কাছের তৈরি একটা গ্রিন হাউসের ঘর। এন্ড এই এরিয়ার ভেতর ছোট একটা লেকও দেখতে পেলাম। এখন মসজিদে প্রবেশ করব, বাট মসজিদে প্রবেশ করার আগে মসজিদটা একটু এক্সপ্লোর করে নিই। এই মসজিদটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত। এই স্থাপনাটি বাংলাদেশের নির্মিত স্থাপত্যের মধ্যে অন্যতম একটি বিরল স্থাপনা। বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান আর্কি গ্রাউন্ড লিমিটেডের স্থপতি নবীন নওয়াজ খান সমীবতার দাল মসজিদটির নকশা তৈরি করেন। রিসেন্টলি আমরা মসজিদের ভিতর প্রবেশ করতেছি। মসজিদের ভিতরের ডিজাইনটা দেখে আমি পুরোই একদম হতবিম্ব হয়ে গেছি, কারণ এত সুন্দর মসজিদ আগে কখনো দেখিনি। দেন আমরা মসজিদটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে পাথরের মধ্যে যে পানিগুলো আছে এগুলোতে মাছ চাষ করা হয়। এই মসজিদের আরেকটি অবাক করার বিষয় হচ্ছে যে এখানে কোনো জানালা নেই, শুধু দরজা আছে। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি।
তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে উঠে পুরো মসজিদটিকে উপভোগ করলাম। আর এই ভিডিওটি আপনাদের যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।